আসসালামু আলাইকুম। ষষ্ঠ কর্মবিজ্ঞপ্তি রেজাল্ট দ্রুত প্রকাশ হবে। এনটিআরসি এর কর্মকর্তা বলেছে যে এবার নিয়োগ থেকে অনেকে বাতিল হয়ে যাবে, তার মানে অনেকে অযোগ্য। এখানে অযোগ্য বলতে বোঝাচ্ছে প্যাটার্নজনিত অযোগ্য। যাদের ই সনদে স্কুল এবং মাদ্রাসা লেখা আছে, যাদের ই সনদে স্কুল মাদ্রাসা লেখা আছে, তারা স্কুল এবং মাদ্রাসায় সম পর্যায়ে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে কি তারা আবেদন করতে পারবে। স্কুল এবং মাদ্রাসা উভয় আবেদন করতে পারবে। এখন যাদের স্কুল এবং মাদ্রাসা উভয় লেখা আছে তারা কিন্তু মাদ্রাসাতে আবেদন করতে পারবে, স্কুলে আবেদন করতে পারবে, কিন্তু তারা ভুলত যদি কাল তারা যদি কাল ভকেশনাল আবেদন করে তাহলে তারা ষষ্ঠ কর্মবিজ্ঞপ্তি নিয়োগ পাবে না। স্কুল মাদ্রাসা যাদের। এরপর হচ্ছে মাদ্রাসা, যাদের মাদ্রাসা শুধু মাদ্রাসা ই সনদে শুধু মাদ্রাসা লেখা আছে, তারা যদি কাল স্কুলে আবেদন করে তাহলে তারা ষষ্ঠ কর্মবিজ্ঞপ্তি নিয়োগ পাবে না। এবং তারা যদি কাল ভকেশনালে আবেদন করে ষষ্ঠ কর্মবিজ্ঞপ্তিতে নিয়োগ পাবে না। এখন এরপর যারা ভকেশনাল যাদের ই সনদে লেখা আছে তারা যদি কাল মাদ্রাসায় চয়েস দেয় এবং তারা যদি কাল স্কুলে যে কাল আবেদন করে তারা কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত হবে ষষ্ঠ কর্মবিজ্ঞপ্তি থেকে। এবং স্কুল 2 তারা হচ্ছে ইবতেদায়ী পর্যায়ে, তবে তারা তো এগুলোতে যাওয়া থাকবে না। তবে জুনিয়র যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো কিন্তু যারা এই যে স্কুল মাদ্রাসা উভয় লেখা আছে তারা জুনিয়র মাদ্রাসা জুনিয়র স্কুলে কিন্তু আবেদন করতে পারবে। জুনিয়র স্কুল এবং জুনিয়র মাদ্রাসা যাদের স্কুল লেখা আছে বা মাদ্রাসা লেখা আছে তারা কিন্তু এগুলোতে আবেদন করতে পারবে। স্কুল 2 হচ্ছে ইবতেদায়ী, যেগুলো মাদ্রাসা যেগুলো ইবতেদায়ী আছে সেই ইবতেদায়ীগুলো স্বতন্ত্র ইবতেদায়ী হোক বা দাখিল মাদ্রাসা বা আলিম মাদ্রাসা কোনো ইবতেদায়ী যেগুলো থাকে সেগুলোতে তারা কি করতে আবেদন করতে পারবে। তারা যখন ভুলক্রমে এদিকে কোনোটাতে আবেদন করে তাহলে তার আবেদনটা বাতিল হবে। এরপর হচ্ছে কলেজ বা আলিম, যাদের ই সনদে এই কলেজ এবং আলিম লেখা আছে তারা কিন্তু মাদ্রাসা এবং কলেজে উভয় আবেদন করতে পারবে। সমপর্যায়ে যেগুলো সেগুলোতে আবেদন করতে পারবে। যদি কাল দেখা যাচ্ছে অনেকে কলেজে আছে কিন্তু তারা কি করতেছে বিএমএ আবেদন করতেছে, জেনারেল যে কলেজ ই সার্টিফিকেটে জেনারেল কলেজ লেখা আছে তারা বিএমএ আবেদন করতেছে, ষষ্ঠ কর্মবিজ্ঞপ্তিতে তারা নিয়োগ পাবে না। তারা যদি কাল ভুলক্রমে যাদের সাধারণ কলেজ আছে তারা যদি বিএমএ, আর যাদের শুধু আলিম লেখা আছে ই সনদে তারা কিন্তু জেনারেল কলেজে আবেদন করতে পারবে না এবং বিএমএ আবেদন করতে পারবে না। আর যারা শুধু বিএম তারা কিন্তু এই জেনারেল যে কলেজগুলো আছে সেই জেনারেল কলেজগুলোতে কিন্তু তারা আবেদন করতে পারবে না এবং আলিম যে আছে আলিমে তো আবেদন করতে পারবে না। এরকম যদি প্যাটার্ন জড়িত কারণে কিন্তু এবার নিয়োগ অনেকে পাবে না, এরকম এনটিআরসি এর কর্মকর্তা বলেছে। এখানে আরেকটা কারণটা হচ্ছে কতগুলো সাবজেক্টে কিন্তু দেখা যাচ্ছে শূন্য পোস্টের চেয়ে প্রার্থী অনেক বেশি, তাই ওগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেকে নিয়োগ পাবে না। তখন প্রার্থী বেশি এবং শূন্য পোস্ট কম, তাই ওগুলো তো অবশ্যই নিয়োগ তারা পাবে না। এরকম করে দেখা যাচ্ছে যে ষষ্ঠ কর্মবিজ্ঞপ্তিতে নিয়োগ যে প্রক্রিয়াটা দ্রুত যে রেজাল্ট প্রকাশ করবে এখানে কিন্তু অনেকে এবার নিয়োগ পাবে না। তবে যারা নিয়োগ পাবে না তাদের জন্য পরবর্তী যে কর্মবিজ্ঞপ্তি থাকবে ওটাতে আবার ট্রাই করতে হবে।